আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছিল, তার জন্য ছোটোখাটো কিছু আয়োজন করেছিলাম। তো আমি প্রথমেই মিষ্টি দিয়ে শুরু করেছিলাম। প্রথমে আমি পায়েসটা রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমি সব কাজ একা হাতেই করব, তো খুব শর্টকাটেই অতি সাধারণভাবেই রান্নাটা করার চেষ্টা করছিলাম। তো এজন্য আমি সব ভিডিও পুরোপুরি করতে পারিনি। বিভিন্ন ভিডিও থেকে অল্প অল্প ক্লিপ নিয়েই আজকে ভিডিওটা তৈরি করেছি। আমার পায়েসটা রান্না করা হয়ে গেলে দুটো বাটিতে এবং দুটো মগে আমি পায়েসটা নিয়ে নিচ্ছিলাম, কারণ সব যদি এক বাটিতেই নিয়ে নিই তাহলে কিন্তু একবারে খেতে পারবো না, আর একবার পায়েস কেটে ফেলালে তখন পানি উঠে যায় আর খেতে কিন্তু মজা লাগে না। উঠিয়ে রাখার পর আমি এখানে গরুর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। আমরা স্বাভাবিক মাংস রান্না করার জন্য যে সকল মশলা ব্যবহার করি সেই সকল ধরনের মশলাই এখানে আমি দিয়ে নিচ্ছিলাম। তো এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি রাইস কুকারে বসিয়ে দেব, কারণ মাংস থেকে তো পানি বের হয়, আর সেটা রাইস কুকারে করেই আমি মাংসের গায়ে বসিয়ে নেব। যেহেতু একটা চুলা আমি অনেক কিছুই রান্না করব, আর রান্না করতে আমার অনেক দেরি হয়ে যাবে, এজন্য আমি আজকে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো রাইস কুকারে মাংসটা বসিয়ে দিয়েই আমি এখানে মাছটা পরিষ্কার করে নিলাম, আর ওদিকে আমি চুলাতেই ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে ডিমে বাকি মশলাটা দিয়েই আমি সুন্দরভাবে রান্না করে নিলাম। যে দেখেন আমার ডিম ভুনা কিন্তু কমপ্লিট, কতটা সুন্দর লুক এসেছে, মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। এবার আমি ডিম ভুনাটা নামিয়ে নিব। একা হাতে যেহেতু সব কাজ করছিলাম, তো আমি অনেক তাড়াহুড়ো করেই কাজ করছিলাম। তো ডিমটা আমি নামিয়ে নিয়েই আমি এখানে চিংড়িটা ভুনা করে নিচ্ছিলাম। তো এখানে আমি পুরো ভিডিওটাই করতে পারিনি, আমি কিন্তু ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে রাখছি, এই অ্যাড করে দিয়েছিলাম। এখন আমার চিংড়ি ভুনাটা শেষ, সেটা উঠিয়ে নিলাম এবং ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বড় বড় দুটো তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছি। মাছ দুটো আমি সকল ধরনের মশলা লাগিয়েই ভাজি করে নিয়েছিলাম। আর ওই যে আগে থেকে রাইস কুকারে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, সে মাংসটা আমি এখন এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, এবং আবারও অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো এই যে আমার মাংস রান্নাটা কিন্তু অলরেডি শেষ, কিন্তু আমি একটু ঝোলটা টানিয়ে নেব। আমার এত বেশি ঝোলের প্রয়োজন নেই, কারণ আমরা স্বামী স্ত্রী দুইজনেও বেশি ঝোল খাই না, আবার আমাদের অতিথিও খুব বেশি ঝোল খায় না, এই জন্য আমি অল্প পরিমাণেই ঝোল রাখবো। তো গরুর মাংসটা রান্না শেষ করে আমি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু পোলাও রান্না করব আর রোস্ট, এজন্য অল্প একটু বেরেস্তা বানিয়ে নিলাম। আর ওই পাতিলেই আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওটা অনেক দিন আগে রান্না করেছিলাম, এর ভিতরে আর রান্না করা হয়নি। দিন পর আজকে রান্না করলাম, ভাবলাম না জানি কেমন হয়, তবুও মাশাল্লাহ খেতে খুবই টেস্টি হয়েছিল। ভাতটাও একবারে ঝরঝরা হয়েছিল। তো আমি এই চাউলটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে ওর ভিতরে আদা রসুনও দিয়েছিলাম অল্প একটু। আর এই যে ভাতটা রান্না হয়ে এলে এর ভিতরে একে একে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকাল, তো ঘিটা একবারেই এঁটে গিয়েছে, এজন্য ঘিটা দিয়ে উপরে কিছু ভাত দিয়ে দিলাম, আর উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা ছড়িয়ে আমি পোলাওটা নামিয়ে নিলাম, আর তারপরে রোস্ট রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। তো এখানে রোস্টের মশলাই আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি পাতিলে, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম দই। সব মশলা একসাথে দিয়েই আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু রোস্টের মাংসটা আগেই ভেজে উঠিয়ে রেখেছি। আমি একবারে ঘরোয়াভাবে অতি সাধারণভাবে রান্না করার চেষ্টা করছিলাম। আমাদের অতিথি অনেক মশলাদার খাবার খেতে পছন্দ করে না। রোস্টের মশলা কষানো শেষ, আমি এর ভিতরেই রোস্ট 2 পিস দিয়ে দিলাম। আমরা কিন্তু বাসায় 2জন লোক, আর অতিথি আসবে একজন, কিন্তু আমরা রোস্ট খেতে পছন্দ করি না, এজন্য মাত্র 2 পিস রোস্ট রান্না করেছি। তো এ নিয়ে আবার কেউ হাসি তামাশা করবেন না, প্রয়োজনের অতিরিক্ত রান্না করে তো কোনো লাভ নেই। তো আমার এ পর্যায়ে কিন্তু রোস্ট রান্না করা শেষ। দেখেন লোকটা কত সুন্দর